প্রশ্নে বলা হয়েছে এ ডিলার সোল্ড 3/4 অফ হিজ আর্টিকেল অ্যাট গেইন 20%। 4/3 20% লাভে বিক্রি করেছেন। অ্যান্ড দ্য রিমেনিং অ্যাট কস্ট প্রাইস, এবং বাকি অংশ তিনি কেনা দামেই বিক্রি করে দিয়েছেন। দ্য গেইন পার্সেন্ট আর্ন বাই হিম ইন দ্য হোল ট্রানজ্যাকশন, তাহলে মোটের উপর তিনি কত পার্সেন্ট লাভ করেছেন। তাহলে কি বলা হয়েছে, 4/3 তিনি 20% লাভে বিক্রি করেছেন। তাহলে মোট তিনি যাই হোক কিনেছেন, এবার তিনি 4 ভাগে ভাগ করেছেন। 4 ভাগে ভাগ করার পর প্রথমে তিনি 3 ভাগ বিক্রি করেছেন। এই 3 ভাগ বিক্রি করেছেন কিভাবে, 3 ভাগ বিক্রি করেছেন তিনি 20% লাভে। তাহলে 3 ভাগ তিনি 20% লাভে কত বিক্রি করেছেন, 3×20 60% তার প্রফিট হয়ে গেছে। এবার বলা হয়েছে দ্য রিমেনিং অ্যাট কস্ট প্রাইস। দেখো তুমি যখন কোনো একটা জিনিস কেনা দামে বিক্রি করে দেবে তাহলে তো আর সেখানে কোনো রকম লাভ হবে না। তাহলে বাকি, দেখো টোটাল হচ্ছে 4 ভাগ, তাহলে বাকি থাকলো তোমার 1 ভাগ। এই ভাগে কিন্তু তুমি কোনো রকম প্রফিট করোনি, কারণ বলে দিয়েছে বাকি অংশ তিনি কেনা দামেই বিক্রি করলেন। তো এখানে তো আমি দাম লিখলাম না, এটা তো আমি প্রফিট পার্সেন্টেজ লিখলাম। তাহলে এবার তো আমি কোনো লাভই করতে পারিনি। সো আমার এখানে প্রফিট পার্সেন্টেজটা 0 হয়ে যাবে, আমি ওই ভাগে কোনো প্রফিট করতে পারিনি। সো আমার এখানে কোনো প্রফিট হয়নি। তাহলে এবার আমি এখানটা দেখব যে মোট আমি কত প্রফিট করেছি। মোট তো আমার 4 ভাগ, এই যে 4 ভাগ, তাহলে এই 4 ভাগে আমি কত প্রফিট করেছি, এই যে 60% প্রফিট করেছি। তাই এখানে তো 4 ভাগে কত এটা চাইনি, ওরা চেয়েছে কি হোল ট্রানজ্যাকশন মোটের উপর তুমি কত করেছো। তাহলে মোটের উপরে তুমি কত পার্সেন্ট লাভ করেছো কিভাবে আসবে, এক এক ভাগ বের করে নাও। তুমি 60কে 4 দিয়ে যদি ডিভাইডেড করো কত হবে, 4×15=60। তাহলে আমরা বলবো যে মোটের উপরে আমি 15% প্রফিট করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো।